ছাত্ররা জানেন এই আন্দোলনের মধ্যে কারা ঢুকে গেছেন, কিভাবে ঢুকে গেছেন, কাদের কোন কোন প্রদেশ থেকে নিয়ে আসা হয়ে গেছে, তারা প্রতিষ্ঠিত এবং চিহ্নিত। তারা এসে বিভিন্ন জায়গায় হিংসা ছড়ানোর চেষ্টা করছেন। সেই জন্য ছাত্ররাও যখন দেখেছেন, প্রধানমন্ত্রী বিষয়টি নিজে দেখেছেন, তার উপর শ্রদ্ধা আস্থা রেখে ছাত্ররা আন্দোলন থেকে সরে গেছে। এখন যাদের কিছু নেই তারা খড়কুটো থেকে বেঁচে থাকতে চাইছে। এখন আমাদেরই রাজ্য, কোথায় ইসলামপুর, রায়গঞ্জের পাশে একটা জায়গা হেমতাবাদ, সেখান থেকে নিয়ে এসছে, বালুরঘাটের জায়গা থেকে লোক নিয়ে এসেছে, মালদার লোক এসছে, এবং তারা কেউ ছাত্র নন, দূর দূর পর্যন্ত তাদের কোনো সম্পর্ক নেই পরীক্ষার ব্যবস্থার সঙ্গে, তাদের নিয়ে এসছে। বিশেষ বিশেষ কিছু কিছু বেছে বেছে লোক নিয়ে আসা হচ্ছে। এটা ছাত্ররা বুঝতে পেরেছে। সেই জন্যই ছাত্ররা, কারণ ছাত্র যারা শিক্ষিত, মানে মেধাবী ছাত্র সব, তারা জানেন ভবিষ্যতে তাদের কি আছে। আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নন, তিনি সাংসদ, সেই মর্যাদা অবশ্যই তাকে দেবে। তিনি রেকর্ড ভোটে জিতেছেন, কিভাবে জিতেছেন সেটাও মানুষের জানা, এবং এবারে বিধানসভার ফলাফল কি হয়েছে সেটাও মানুষের জানা। এই মুহূর্তে তিনি একবার আত্ম মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিলেন, সঙ্গে ক্রিকেট খেলার হেলমেট নিয়ে, এবং পরে জানা গিয়েছিল যার জন্য গিয়েছেন তার পরিবারের লোকেরাই বলছে সে নেশাগ্রস্ত, ড্রাগিস্ট, এবং সেই জন্যই মারা গেছে। চিকিৎসকরাও তাই বলেছেন, সেটা জানা গেছে। এখন ওনার কে নিয়ে যত বেশি চর্চা করা হবে, এতে মানুষ আরো ক্ষিপ্ত হয়ে যাবে। কারণ দলে তো কেউ নেই সঙ্গে, সবই তো বাইরে, এবং যারা সঙ্গে আছেন তারাও তার বিরুদ্ধে আক্রমণ করছেন। করলেন বন্দ্যোপাধ্যায় কি বলছেন, বলছেন আমি মমতা ব্যানার্জির সঙ্গে, কিন্তু রক্তের সম্পর্ক নিয়ে রাজনীতি চলবে। চলছে, আমরা কি বলবো, আমরা তো দর্শক মাত্র, আমরা খুব একটা উপভোগও করছি না। উপভোগ করতে গেলেও একটা মানুষের সমর্থন দরকার। আর রাজনীতিতে মানুষ কোনোভাবেই চাইছেন এদের নিয়ে কোনো আলোচনা। এটা কেন্দ্রীয় নেতৃত্বই বলতে পারবে, সংশ্লিষ্ট মন্ত্রক বলতে পারবে। আমি তো পশ্চিমবঙ্গের মানুষ, আমি কি করে বলবো? সরকার এই বিষয়ে যে কোনো দৃঢ় এবং কঠোর পদক্ষেপ নিতে যত্নশীল। তরুণ প্রজন্মের সঙ্গে যারা প্রতারিত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ। সুতরাং যে ধরনেরই ব্যবস্থা সরকার প্রয়োজন হয় সেটা নেবে। মৃত মানুষের চুল ছিঁড়ে কি তার মৃত্যুটাকে হালকা করে দেওয়া যায়? তবে এদের বিরুদ্ধে তো অভিযোগ বহুদিন ছিল, যারা করেছেন। এখন আমরা কি করতে পারি বলুন? আমাদের কোনো অভিযোগ নেই। এই যে ইডি সিবিআই এতদিন ধরে চলছে, আমি প্রায় 5 বছর ধরে এই প্রশ্ন উত্তর দিতে দিতে ক্লান্ত, আমি পারছি না। আর আপনারাও প্রশ্ন করতে করতেও পরিশ্রান্ত। আর ওগুলো চলে না। এখন চোর পুলিশ খেলা বন্ধ হোক, একটা কিছু হোক, এটাই মানুষ চায়। করলে তো আপনারা এই চোর পুলিশ খেলা বন্ধ করলে ইডি সিবিআই কে প্যারেট নয়, এটা ইউপি এর সরকার নয়, তৃণমূল সমর্থিত কংগ্রেস সরকার নয়, এটা বিজেপি সরকার, ডাবল ইঞ্জিন সরকার। লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করা। তিনি চেষ্টা করেছেন, তিনি তো কোনো কিছু লোকাননি, পরিচ্ছন্নভাবে মানুষের সামনে তিনি এনেছেন, সততার সঙ্গে এবং দৃঢ়তার সঙ্গে, এবং তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, পার্টি এটা বিশ্বাস করেন। যার বিরুদ্ধে অভিযোগ করুন, পুলিশ হতে পারে, ভেহিকলস অফিসার হতে পারে, দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স। তো সেটা মুখ্যমন্ত্রী বোঝেন এবং তিনি ব্যবস্থা নিচ্ছেন, এবং এই ব্যাপারে পার্টি তাকেই সঙ্গে আছে। পার্টি অবস্থানগতভাবে ক্ষমতা বিকেন্দ্রীকরণের পক্ষে, রাজনৈতিক ক্ষমতাই হোক, প্রশাসনিক ক্ষমতাই হোক, বা অর্থনৈতিক ক্ষমতাই হোক। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার লক্ষ্য একটাই, সেটা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। সেই ক্ষমতা যদি কারোর কাছে কুক্ষিগত হয়ে যায়, তাহলে সার্বিকভাবে গান্ধীজির স্বপ্ন বা পঞ্চায়েত ব্যবস্থার স্বপ্ন বা রাজীব গান্ধী যেটাকে আইন করেছিলেন, কোনোটাই প্রাসঙ্গিক থাকতে পারে না। তো সে কারণেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, এবং আমরাও এটা চাই। দুর্নীতিকে যেভাবে হোক বন্ধ করতে হবে, তৃণমূল স্তরেও করতে হবে, ওপরেও করতে হবে।